হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকল বন্ধুদেরকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজ নতুন আর একটি রেসিপি নিয়ে। আজকে থাকছে কলার মোচা ভর্তার রেসিপি। দুর্দান্ত স্বাদের তৈরি করে নেব কলার মোচা ভর্তা। কলার মোচা তো অনেকেই খেয়েছেন, তবে এই ভর্তাটি বানানো যেমন সোজা তেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার। কলার মোচা বাছতে কিন্তু খুবই কষ্ট, তবে আপনি যদি মোচাটা ভর্তা করেন তাহলে কিন্তু একটু হলেও কষ্ট কম হবে। তো এই তো আমি কলার মোচাগুলোকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। মাঝের যে শক্ত ডাঁটাটা থাকে সেটা এবং উপরের একটা খোসা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিয়েছি। তো এখন চুলার উপরে একটি ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে কিছু পানি। তো পানির মধ্যে আমি কলার মোচাগুলো দিয়ে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। তো লবণটা দিয়ে ঢাকনা বন্ধ করে এটাকে কিছুক্ষণ আমি ভাপিয়ে বা সিদ্ধ করে নেব। তবে যে পানিটুকু দিয়েছি পানিটা অল্প পরিমাণে দিতে হবে, যেটা কলার মোচাটা সিদ্ধ হতে হতে যেন পানিটা শুকিয়ে যায়। এর থেকে কিন্তু পানিটা আমি সেকে ফেলবো না, তাহলে পুষ্টিগুণটা কিন্তু থাকবে না। তো ঢাকনা বন্ধ করে আমি কিছুক্ষণ কিন্তু সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পারছেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো আর মোচাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে। আর এটা কিন্তু বিচা কলার মোচা, এই মোচাটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়ে থাকে, কোনো রকম তিতা লাগে না। অনেকেই বলেন যে কলার মোচা রান্না করলে তিতা লাগে, তবে কলার মোচা যখন রান্না করবেন তো মোচাটা অবশ্যই ভালো মোচা নির্বাচন করে নেবেন, তাহলে কিন্তু কলার মোচাটা যেভাবে আপনি রান্না করেন না কেন খেতে কিন্তু মাশাআল্লাহ দুর্দান্ত স্বাদ হবে। আর এই তো আমি মোচাগুলো একটি ছাঁকনির মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ আর একটা রসুনের খোসা ছাড়িয়ে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরা, এখন দিয়ে দেব কিছুটা পানি। পানিটা দিয়ে এর মধ্যে আমি কিছুটা সিদ্ধ করে রাখা কলার মোচা দিয়ে দিচ্ছি। তো মোচাটা আমি 2 ভাগে ব্লেন্ডার জারের মধ্যে মিক্স করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলপাটার মধ্যেও এটাকে বেটে নিতে পারেন। মোচাগুলো আমি খুব সুন্দরভাবে মিক্সিতে মিক্স করে নিয়েছি। এখন এই তো একটি কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে বেশ কিছুটা তেল দিতে হবে। আর কলার মোচা রান্না করতে, ভাজি বা ভর্তা যে কোনো কিছু করতে গেলে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণে দিতে হয়। তো তেলটা একটু গরম হয়ে এলে আমি 2টা শুকনো মরিচ মাছ থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। তো মরিচটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নেব। আর 1 টেবিল চামচ গোটা জিরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে জিরাগুলোকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো জিরাগুলো যখনই ফুটতে শুরু করবে দিয়ে দিচ্ছি তেলের উপরে একটু হলুদ। যেহেতু মোচা কিন্তু সাদা, তো দেখি হলুদ দিয়ে একটু কালার করা যায় কিনা। তো হলুদটা দিয়ে এখন মোচাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি মিক্সিং জারে কিন্তু মিক্স করে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে শিলবাটা এটা করে নিতে পারেন। তো
এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার ফ্লেমটা লোতে রেখে এটা ভেজে নেব। তো স্বাদ মতো লবণ কিন্তু দিয়ে নিয়েছি। এভাবে যদি বন্ধুরা কলার মোচা ভর্তা করেন, এটাকে বলে ভুনা ভর্তা। এই ভুনা ভর্তা করলে কিন্তু মাছ মাংসের প্লেট সরিয়ে রেখে এটা দিয়ে কিন্তু আপনি পেট পুড়ে ভাত খেতে চাইবেন। আর এটা দিয়ে ভাত খেলে কোনো রকম কিন্তু আপনার প্লেটে হাতই ধুতে হবে না, চাটতে চাটতে কিন্তু প্লেটটা পরিষ্কার হয়ে যাবে, ভাত খাওয়া শেষ হয়ে যাবে। তবে হাতের আঙ্গুল চাটতে কিন্তু আপনার মনই চাইবে, এতটাই মজার হয়ে থাকে এই কলার মোচা ভুনা ভর্তাটা। যেমন দেখতে লোভনীয় তেমন খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার। কিসের মাছ মাংস সমস্ত কিছুই কিন্তু এর কাছে ফেল খাবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন অবশ্যই একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। তো কলা মোচাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আর একটি কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে আমি কিন্তু অলরেডি তেল দিয়ে তেলের উপরে মশলা ভেজে নিচ্ছি। তো এখন আমি রান্না করে নেব এই মোচার পাশাপাশি একটা মাছের তরকারি। তো মশলাগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। তো এই তো খুব সুন্দরভাবে মশলাগুলো ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু মশলাগুলো খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছ। আজকে আমি মাছগুলো দিয়ে খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব কিছুটা পানি। প্রিয় ভাই বোন বন্ধুরা, যারা ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন আর আমার নতুন যে সকল বন্ধুরা আজকে চ্যানেলটিকে ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমার এই চ্যানেলের সহজ সহজ রেসিপি যখনই আপলোড দেব ভিডিওর নোটিফিকেশন কিন্তু সকলের আগে বন্ধুরা আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই তো একটুখানি পানি দিয়ে নেড়ে চেড়ে এখন আমি কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে রান্না করে নেব। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার রেসিপি দুটো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।